মানুষের কথাবার্তা এমনভাবে বলে যেগুলো খুবই খারাপ লাগে, মানে তারা আমার জায়গাটা ঠিক বোঝে না, তো তার জন্যে কথা বললেই ভাবে খুব ভালো করেছি। বলে কি কাজ করিস, যাস আর চলে আসে, এরকম মনে হয়। হয়তো তাদের হাতে ঘড়ি নেই বা তারা ঘড়ির দিকে তাকায় না, সময়টা জানে না, তাই তাদের কাছে মনে হয় যে যাচ্ছি আর চলে আসছি। আমি জানি আমার কতটা পরিশ্রম হয় আর কতটা খাটতে হয়। মনে করে তাদের কাজটা কাজ আর আমার কাজটা কাজ না। তারভাবে আমি এসির হাওয়া খাই আর ফ্যান আমার পেছন পেছন করে, এরকম ভাবে তারা। আসলে কি বলো তো, মানুষকে যতই বোঝাবে না কেন, মানুষের কখনো স্বভাব যাবে না, সে তার মতোই থাকবে। তাই তার কথায় ফালতু মাথা ঘামায় না। এই যে রোদের মধ্যে আমি হাঁপাচ্ছি, এই যে কষ্ট হচ্ছে, ঘাম ঝরছে, এইগুলো তারা দেখতে পায় না, বোঝে না। যারা সোশ্যাল ওয়ার্কার বাড়ি বাড়ি কাজ করে তারা জানে কতটা কষ্ট হয় এই গরমের মধ্যে। এই রোদ গরমে যেমন রোদ গরম সহ্য করতে হয়, ঘাম গা দিয়ে টপটপ করে পড়ে, সেরকম মানুষেরও কথা হজম করতে হয়। তারা কেউ আমাদের মিষ্টি সুরে বলে না আসো বসো ফ্যানের তলায় বসে হাওয়া খাও। তাদের এক এক রকমের কথা, অনেক রকমের কথাবার্তা বলে, যেগুলো অসহ্য না হলেও সহ্য করে নিতে হয়। তো এগুলো যারা বোঝে তারা কখনোই এরকম উল্টোপাল্টা কথা বলবে না, যারা বোঝে না তারা তো বলবে। এবার মানুষকে বোঝানো দরকার, বোঝায়, সে বুঝলে ভালো, না বুঝলে সে তার মতো থাক, আমি আমার মতো থাকি। বেশি সেখানে কথা বললে নিজের জায়গাটা নষ্ট করতে যায় না। আমি কি সেটা আমি নিজেই জানি, অন্যকে বোঝানোর চেষ্টা করি না।